আপনারা দেখছেন বিকে টিভি, কোটি মানুষের কথা। আজকের সংবাদ, একই কাজে দ্বিতীয়বার কেন আনোয়ারা ইসলাম রানী পার্কের মোড়ে, এই প্রশ্নের উত্তর জানতে চলে যাচ্ছি আমরা আনোয়ারা ইসলাম রানীর কাছে। দর্শক, আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে পার্কের মোড়। গাছের প্রাণ আছে, কিন্তু গাছ কথা বলতে পারে না। তা এই কথা বলতে পারে না বিধায় কেউ আমরা গাছের কষ্ট বুঝি না, কিন্তু আনোয়ারা ইসলাম রানীর তার বিবেকে আঘাত লেগেছে যে গাছের যে কষ্ট আছে, গাছকে আমরা ভালো রাখবো, সুস্থ রাখবো। সেই কারণেই তিনি একটি উদ্যোগ নিয়েছেন যে গাছ থেকে পেরেক, রশি, ব্যানার অপসারণ করে গাছকে সুস্থ, পরিবেশ বান্ধব করে রাখব। তা এই আশা নিয়েই সে কাজে নেমেছে। এই পার্কের মোড় থেকেই শুরু হয়েছিল তার এই কার্যক্রম। কিন্তু আজ যে রানী গাছ থেকে পেরেক, রশি, ব্যানার অপসারণ করছে, আবার কিছু ব্যক্তি সেই গাছেই আবার পেরেক ঠুকছে, ব্যানার লাগাচ্ছে, রশি বাঁধছে। এইভাবে কি চলবে রানীর কার্যক্রম আজীবন? আমরা এখন চলে যাচ্ছি আনোয়ারা ইসলাম রানীর কাছে। এই ব্যাপারে তার কাছ থেকে আমরা শুনতে চাবো তিনি এখন কি পদক্ষেপ নেবেন। আপনি তো আনোয়ারা ইসলাম রানী, আপনি যে কার্যক্রমটা একটা মহৎ উদ্যোগ নিয়েছেন যে গাছ থেকে পেরেক, রশি অপসারণ করবেন, আপনি এখান থেকেই উদ্বোধন করেছিলেন যে গাছ থেকে পেরেক, রশি অপসারণ কার্যক্রম। কিন্তু আপনাকে আবার কেন এই জায়গায় আসেই আবার গাছ থেকে পেরেক, রশি অপসারণ করা লাগলো? ধন্যবাদ। আমরা 4 মে 2024-এ আমাদের এই কার্যক্রম শুরু করি, গাছের কাটা, পেরেক, লাইলন, রশি অপসারণ করার কার্যক্রম। আমরা পার্কের মোড় থেকে শুরু করে এই দিক দিয়ে সাত মাথা হয়ে একেবারে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত কমপ্লিট করেছি। এইদিকে যত গাছের যত কাটা, পেরেক, রশি, সাইনবোর্ড, ব্যানার ঝুলানো ছিল সবগুলো অপসারণ করে গাছগুলোকে আমরা একটু হলেও স্বস্তি দিয়েছি। এইদিকে কাজ শেষ করে আমরা ওদিকে চলে যাওয়ার পর দেখি আবার পিছন দিক দিয়ে কে বা কাহারা আবার গাছের মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন দিয়েছে, সেটি তার কাটা, পেরেক সহ আমরা আবার নতুন করে এই পার্কের মোড়ে এসে আবার সেগুলো নতুন করে আবার তুলতে হচ্ছে, আবার হয়রানি হতে হচ্ছে। আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাব, কে আমরা অনুরোধ জানাবো আমাদের এই কার্যক্রমে যেন উনি আমাদের পাশে থাকে, আর যারা গাছে অন্যায়ভাবে পেরেক, তার কাটা, লাইলন, রশি এরকম ব্যবহার করে তাদের বিরুদ্ধে যেন উনি ব্যবস্থা নেয়, নিষেধাজ্ঞা জারি করে এবং ছোটোখাটো জরিমানার যেন ব্যবস্থা করা হয়। এই বিষয়ে আমরা জেলা প্রশাসককে আবেদন করব। দর্শক, আনোয়ারা ইসলাম রানী যে কার্যক্রম করছে, এই কার্যক্রমকে যাতে বাঁচিয়ে রাখতে পারে সেই পদক্ষেপ কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি নেবে? দর্শক, আপনারা এই আনোয়ারা ইসলাম রানীর কার্যক্রম দেখতে নিউজ বিকে টিভিতে সবসময় লক্ষ্য রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। অলোকনাথ, বিকে টিভি, রংপুর।